আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকালে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা ফুলের ট্রে নিয়ে আসলাম, দানিসহ ফুল। আমি অনেক সহজ প্যাটার্ন দিয়ে কাজটা করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই সুন্দর টিউটোরিয়ালটা আমি করেছি 9 তারের সুতা দিয়ে, প্রত্যেকটা 9 তারের সুতা কাজ করছি 1.25 mm এই সুইচটা দিয়ে। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন এইভাবে এক, দুই, তিনটা চেইন করে নিয়েছি। এবার এখানে আমি ডাবল কুশি করে নিব। এইভাবে আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এখানে 4টা ডাবল কুশি হলো। এবার আমি 18টা ডাবল কুশি এভাবে কমপ্লিট করে ফিরছি। 18টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তৈরি হয়ে গেল। এবার প্রথমে যেখানে আমি 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমরা একটা সার্কেল তৈরি করে নেব। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার যেহেতু অন্য সুতা দিয়ে কাজ করব, একটা চেইন করে সুতাটা কেটে নিব। এবার আমি এই কালার সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে একটা যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন। আমি এখানে জয়েন করে নিচ্ছি। দেখুন জয়েনটা কীভাবে করে নিচ্ছি। এইভাবে টেনে একটা লুপ টেনে নিলাম। নেওয়ার পর এবার একটা লুপ টেনে নিলাম। নেওয়ার পর সুতাটা এভাবে দিয়ে, অর্থাৎ সুতাটা আটকে দিলাম, একটা চেইন করে নিলাম। চেইন করে নেওয়ার পর এবার চেইন করে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি, আর 3টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এই করে আমরা একটা একই করে যেখান থেকে আমরা 3টা চেইন করেছি, সুতা জয়েন দিয়েছি, ওইখানেই একটা ডাবল কুশি করে নিলাম। এবার 3টে চেইন করে নিচ্ছি। এক, 2, 3, 3টা চেইন করে নিলাম। 3টে চেইন করার পর আমরা এই প্রথম চেইনটা স্কিপ করে প্রথম চেইনটা স্কিপ করে পরবর্তী চেইনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 3টা চেইন করে আবার ঠিক যেখানে ডাবল কুশি করছি ঠিক ওই করেই আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি। দুই, 3, আবারও 3টে চেইন করে নিলাম। 3টে চেইন করে নেওয়ার পর এবার আবারও একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের মধ্যে আমরা একটা ডাবল কুশি,
একটা ডাবল কুশি করে নিলাম। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরব। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম, 6টা চেইন করেছিলাম, ওই 3টা চেইনের মধ্যে 1 2 3 3টা চেইন থেকে আমরা একটা লুপ নিয়ে 3টা চেইন থেকে আমরা একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। করে নেওয়ার পর এবার আবারও এখানে স্লিপ স্টিচ করে 3টা চেইন করে নিয়েছি। এবার একই গরমে 3টা চেইন সমান একটা ডাবল কুশি আমরা ডাবল কুশি করে নিব। 6টা 1 2 3 4 5 6। আমরা এখানে 6টা ডাবল কুশি করে নিয়েছি। 1 2 3 4 5 6। এখানে আরও 2টা ডাবল কুশি করে নিব। 7 8। এখানে 8টা ডাবল কুশি করে নিয়েছি। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এবার কাজটা করব এখানে ডাবল কুশি থেকে, দেখুন এইভাবে দিয়ে এখান থেকে 1 2 3 4 5 6। 6টা ডাবল কুশি করে নিয়েছি। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হলো। এবার আমরা কাজটা করব এখান থেকে, অর্থাৎ আমাদের এখানে কোনো কাজ হবে না। আমরা এখান থেকে আবার এই রাউন্ডটা ঘুরে এই রাউন্ড পর্যন্ত করব। দেখুন আমরা এখানে সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6। এবার আমরা 6টা করে নিয়েছি ডাবল কুশি। এখন এখানে এই রাউন্ডের মধ্যে করব ডাবল কুশি। 8টা ডাবল কুশি করব আমরা এখানে। 1 2 3 4 5 6 7
7 8 8টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখন কিন্তু করব আমরা এখানে এই ডাবল কুশির উপর আবারও 6টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 আবারও 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা মাঝখানে যে একটা যে মাঝখানে আমাদের যে একটা চেন আছে ওই একটা চেন থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। আমরা এখান থেকেই কাজটা করব। মাঝখানে যে একটা চেন ফাঁকা আছে ওই চেনের মধ্যে আমরা এটা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। ডিজাইনটা এভাবেই হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আবারও। এখানে 6টা করেছি। যে এখানে চেন থেকে আবারও আগের মতো একটা লুপ টেনে নিয়ে আমরা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা কাজটা করব এটার মধ্যে। আমরা কিন্তু প্রথমে এটার মধ্যে কাজটা করিনি, আমরা এখান থেকে কাজটা শুরু করেছিলাম। এখানে আমরা এবার 6টা ডাবল কুশি করে নিব। এক 2 3 4 5 6 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে যে আমাদের 3টা চেন আছে ওই 3টা চেনের মধ্যে 3 নাম্বার চেনের মাথায় আমরা একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ করে নেব, অর্থাৎ জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার একটা চেন করে নিয়ে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের ফুলের ডিজাইন। দেখুন আমি এখানে সুতাটা কেটে নিচ্ছি। এবার সুতাটা আমরা এখানে আমরা হাইড করে দিব। আপনারা চাইলে নিডলের সাহায্য করতে পারবেন। আমি এই সুইচটা দিয়ে করে দিয়েছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুল কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই সবুজ সুতাটা দিয়ে কাজ করব। একটা স্লিপ নট করে নিলাম, স্লিপ নট করার সুতাটা জয়েন করে দিয়েছি। এখন আমাদের এইবারের কাজটা হচ্ছে এইখানে যে প্রত্যেক ফুলের পাপড়ির মাঝখানে যে চেনটা করা আছে ওই চেনের মাঝখানে আমরা কাজটা করব। স্লিপ নট করে আমি এখানে সুতাটা জয়েন করে দিচ্ছি।
প্রথমে আমরা একটা চেইন করে সুতা জয়েন করে নিয়েছি। এবার ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এবার তিনটা ডাবল কুশি করে নিলাম। তিনটা ডাবল কুশি করার পর এবার দেখুন আমরা এখানে সুইসের মধ্যে দুইবার সুইসের মধ্যে সুতা দেখুন আমরা এবার সুইসের মধ্যে এক, দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে একই করে আমরা ত্রিপল কুচি করব। প্রথমে দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম, অর্থাৎ তিনবার আমরা এখান থেকে লুপ বের করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি এক, দুই, তিন, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে আমরা এখানে যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এবার আবারও ত্রিপল কুচি করে নিচ্ছি এক, দুই, এক, দুই, তিন, আবারও করে নিচ্ছি। এখানে ত্রিপল কুচি দুইটা করে নিয়েছি। এবার আমি এখানে ডাবল কুশি করে নিব তিনটা। এক, দুই, তিন, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। তিনটা ডাবল কুশি করার পর এবার একটা চেইন করে আমি ঠিক একই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এবার আমি চেইন করে নিচ্ছি এক, দুই, তিন, তিনটে চেইন করে নিয়েছি। তিনটে চেইন করার পর আবার আমরা এইখানে কাজটা করব। প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার আমি একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করে নিয়ে এখানে ডাবল কুশি করে নিচ্ছি এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমরা ত্রিপল কুচি করব। সুইসের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়েছি। একই ঘর থেকে আমরা প্রথমে দুইটা লুপ, আবার দুইটা লুপ, আবার দুইটা লুপ, তিনটা লুপ বের করে দিলাম। এবার পিকক ডিজাইনটা করব। পিকক ডিজাইনের জন্য আমরা তিনটা চেইন করে নিব এক, দুই, তিন, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে দুইটা যে চেইনের লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা একটা সুতার সুইচ দিয়ে লুপ টেনে নিয়ে একটা লুপ বের করে দিলাম। আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হলো। এখন আবারও এখানে আমরা ত্রিপল কুচি করব। আবারও আমরা ত্রিপল কুচি করব। প্রথমে দুইটা লুপ, আবার দুইটা লুপ, আর দুইটা, অর্থাৎ মাঝখানে দুইটা ত্রিপল কুচি করেছি। এবার আবারও তিনটা ডাবল কুশি করে নিচ্ছি।
তিনটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও আগের মতো একটা চেইন করে নিব। চেইন করে আমরা ঠিক একই জায়গায় একটা সিঙ্গেল কুশি করে নেব। এবার চেইন করে নিচ্ছি 1 2 3, তিনটা চেইন করে নিলাম। আবার এখানে এই তিনটা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করার পর এখন আমি এখানে তিনটা করে দেখিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় এভাবে কমপ্লিট করে ফিরছি। এখন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। কাজ করার পর আপনারা অবশ্যই এইভাবে পাতাগুলো টেক করে দিবেন। দেখুন খুব সুন্দর একটা পাতা সহ ফুল তৈরি হয়ে গেল আমাদের। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুল কমপ্লিট। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুল কমপ্লিট। আমাদের ডিজাইন ফুলের ডিজাইনটা কিন্তু অনেক কিউট হয়েছে। এবার আমরা এটার জন্য ফুলের দানি তৈরি করব। আমি একই কালারের সুতা নিয়েছি, আপনারা যদি চান তো ভিন্ন কালারও করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সুতার সাথে ম্যাচিং করে অপোজিট কালারটাও নিয়ে নেবেন। এবার প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নটটা তৈরি করে নিলাম। এবার আমাদের কাজটা হলো এখানে যে স্পেস আছে পাতার দুইটার মাঝখানে, এই দেখুন এই যে স্পেস আছে এখানে আমরা কাজটা করব। প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। করে নেওয়ার পর এবার দুইটা চেইন করে নিচ্ছি 1 2, দুইটা চেইন করার পর একই করে আমি ডাবল কুশি করে নিচ্ছি দুইটা। 1 2, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। দুইটা ডাবল কুশি করে এবার দুইটা চেইন করে নিচ্ছি 1 2, দুইটা চেইন করার পর একে ফাঁকা করে আমি আবারও ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি। দেখুন আমাদের কাজটা হবে এভাবেই। আবার আমরা পাশের ফাঁকা করে এখানে যে চেইন আছে ওইখানে আমি কাজটা করব। একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একই করে আমি তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেইন করার পর আবারও এইখানে যে আমাদের দুইটা পাতার মাঝখানে যে স্পেস আছে ওইখানে আমরা আবারও কাজটা করে নিব।
এক, দুই, তিন, এক, দুই। তিনটে ডাবল কুশি করার পর দুইটা ডাবল কুশি করে নিয়েছি, আবারও তিনটে ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটা চেন। দেখুন এই রাউন্ডের কাজ এটাই। এইভাবে আমরা তিনটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও তিনটা ডাবল কুশি, আবারও একটা চেন করে আমরা তিনটা ডাবল কুশি, দুইটা চেন, আবার তিনটা ডাবল কুশি, এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হলো আমাদের। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে তিনটা চেন করেছিলাম, ওই তিনটা চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পরে এবার আমি কাজটা শুরু করবো এই মাঝখানে ফাঁকা ঘর থেকে, সেই জন্য এখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে মাঝখানে চলে যাব আমরা। মাঝখানে চলে আসলাম। এবার তিনটা চেন করে নিচ্ছে, এক, দুই, তিন। আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল কুশি। এবার এখানে আমি আবারও দুইটা ডাবল কুশি করে নিচ্ছি, এক, দুই, দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার একটা চেন করে এই ফাঁকা করে আমি আবারও ডাবল কুশিটা করব, তিনটা ডাবল কুশি করব, এক, দুই, তিন। তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার আবারও একটা চেন করার পর এবার এইখানে আমরা যে তিনটা ডাবল কুশি মাঝখানে দুইটা চেন করেছিলাম, ওই দুইটা চেনের মাঝখান থেকে আবারও ডাবল কুশি করে নেব, এক, দুই, তিন। তিনটা ডাবল কুশি করে নিয়েছি। আবার একটা চেন করার পর আবার এই ফাঁকা করেই আমরা ডাবল কুশিটা করে নেব। প্রত্যেকবারে আমরা তিনটা করে ডাবল কুশি করব। তিন, আবারও একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাজ হবে এটাই, আমরা তিনটা করে ডাবল কুশি, একটা চেন, আবারও এখানে ফাঁকা ঘর থেকে তিনটা ডাবল কুশি, আবার একটা চেন, আবার এখানে অর্থাৎ এখানে তিনটা ডাবল কুশি দুইটা চেন করেছিলাম, ওইখানে মাঝখানে আমরা তিনটা ডাবল কুশি করব, একটা চেন করে আবার ফাঁকা করে তিনটা ডাবল কুশি। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন একই নিয়মে আমি আরও দুইটা লাইন কমপ্লিট করেছি একই নিয়মে। এখন আমি পরবর্তী কাজটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এবার আবারও একটা চেন করে আমি প্রত্যেকবারেই এইভাবে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করেছি। করার পর এবার কিন্তু এখান থেকে কাজটা করব, 1 2 3 তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন করে আমি এই যে তিনটা চেনের মাঝখানে যেখানেই আমি তিনটা চেন করেছি ঠিক ওইখানেই একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার আবারও একটা চেন করে এবার এইটার মাঝখানে যে তিনটা ডাবল কুশি আছে এই তিনটা ডাবল কুশি মাঝখানের চেনের মধ্যে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, আবারও একটা চেন, আবারও ঠিক একই নিয়মে এই তিনটা ডাবল কুশির মাঝখানের চেন থেকে আমরা ডাবল কুশি দুইটা ডাবল কুশি করে নেব। 1
দুইটা ডাবল কুশি, আবারও একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাজ হলো এটাই, প্রত্যেকবারে আমরা এই 3টা ডাবল কুশির মাঝখান থেকে 2টা করে ডাবল কুশি করে নিব। 2টা ডাবল কুশি, একটা চেন, 2টা ডাবল কুশি, এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। যখন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, আমাদের অলরেডি জুড়ি তৈরি হয়ে গেল ফুলের দানির, যে কোনো উপরে ফুল এই জুড়ি। এখন আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবার 2টা ডাবল কুশি করে নিয়েছি, একটা চেন করে নিচ্ছি। এখানে যে প্রথমে 3টা চেন করেছিলাম, ওই 3টা চেন থেকে আমি একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার একটা চেন করে সুতাটা কেটে নিব। এবার আমি সুতাটা এখানে হাইড করে দিব। এবার আমি চেন করে নিব। প্রথমে একটা নট করে নিচ্ছি, চেন করে নিচ্ছি। বেশ কয়েকটা চেন করে নিলে হবে। এবার আমি সুতাটা কেটে নিচ্ছি। দেখুন আমি মাঝখানে এভাবে একটা পলিথিন দিয়ে দিছি। আপনারা যদি চান তো এখানে বালি, পলিথিনের মধ্যে বালি ঢুকিয়ে বালি দিতে পারেন, অথবা পলিথিনের মধ্যে কাগজ ঢুকিয়ে এটা গোল করে বসাই নিতে পারেন। অর্থাৎ বালি কিংবা কাগজ দিলে এটা শেপটা একদম গোল রাউন্ড শেপটা হবে। দেখুন এবার আমি এটা দিয়ে আমাদের এদিকে যে নিচে খোলা আছে এটা জয়েন করে দিব। দেখুন এভাবে আটকে দিয়ে এটা যদি আমরা টান দিই তাহলে এটার মুখটা ছোট হয়ে যাবে। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুল সহ দানি কমপ্লিট হয়ে গেল। আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।